আমার যে হেলমেটটা আছে LS2 এটার একটা প্রবলেম অনেকদিন ধরেই হচ্ছিল, তার জন্য যেহেতু যে ওয়েলিংটন মার্কেটে আজকে এসেছি তো ভাবলাম এটাকে সারিয়ে নিই। এটা যে গগলসটা আছে এটা যখন আমি তোলার চেষ্টা করি তোলাটা ঠিকঠাক করে হয় না, হ্যাঁ একটা সাইড বেঁধে যায়, ঠিক আছে, কিন্তু নামাটা ঠিকঠাক করে নামে। তো তার জন্যই আমি এটা রিপেয়ার করতে এসেছি। আমার সাথে রয়েছে অমিত ভাই, তো উনি এটা ঠিক করবেন এবং ঠিক হয়ে যাবে না পুরোটা? হ্যাঁ হয়ে যাবে। আর এরকম তোমাদের এখানে হেলমেটের যাবতীয় সার্ভিস হয় কিছু, মানে একটা হেলমেটের মানে প্যাড, ক্যামেরা মাউন্ট, ব্লুটুথ, ইন্টারকম বা ওগুলোও লাগিয়ে দাও সবকিছু? সবকিছু। ইন্টারকম রিপেয়ারিং ও হয়? ইন্টারকম রিপেয়ারিং ও হয়, ইন্টারকমটা দিয়ে যেতে হবে, দু একদিনের মধ্যে রিপেয়ারিং হয়। বাহ। বাকি এখানেও দেখতে পাচ্ছ দাদা কিন্তু হেলমেটের একটা ফোম কি করছেন দাদা এখানে? পুরো হেলমেটের সমস্ত ব্যাপার, মানে ভেতরের প্যাডিং থেকে শুরু করে সব চেঞ্জ হচ্ছে, স্ট্র্যাপ গুলো এভরিথিং এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, সবকিছু চেঞ্জ হচ্ছে, সেগুলো হয়। এটা কিরকম খরচা পড়ে একটা ওভারঅল? 150 থেকে 200-র মধ্যেই কিন্তু পুরো চেঞ্জ করে নতুনের মতো হেলমেটটা হয়ে যাবে। তো তোমরা এখানে আসতে পারো, এখানে এরকম ভাবে কাজ হয়। আর এবার এদিকে আমরা দেখতে পাচ্ছ হেলমেটটা খোলা হচ্ছে, হেলমেটের গগলসটা খোলা হচ্ছে। একটু সাবধানে করো কাজটা, কারণ অনেক কিছু জিনিসপত্রের মধ্যে আছে। একদম ঠিক করে ভেবে চিন্তে করে কাজ হবে। একদম করো করো করো, আমি তোমার একটু শর্ট নিচ্ছি কয়েকটা, সবার তাহলে আইডিয়া হয়ে যাবে এই কাজটা। অসুবিধা হবে না, কারণ ভেতরে তো ওয়্যারগুলো সব মানে টেপ দিয়ে করা আছে, সব কিছু খুলে ফের থেকে লাগিয়ে দেবো আমি। একদম কোনো রকম এদিক ওদিক হবে না। একদম একদম একটু যত্ন সহকারে করো, কারণ কি এটা জিনিসগুলো নষ্ট হবে তোমার কাজ, একদম কোনো রকম এদিক থেকে ওদিক হবে না। ঠিক আছে, করো করো। পেছনে তো কাজ হচ্ছেই, আমি দোকানটার লোকেশনটা তোমাকে বলে দিই। এই যে সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু ওয়েলিংটনের মেইন মোড়টা, এখান থেকে বাদিকে গেলে এই কোনায় পড়ে মোটর অ্যান্ড সাইকেল, ওখান থেকে যে রাস্তাটা আসছে গলিটা সোজা চলে আসবে, এসে এই দেখো এটা হচ্ছে দোকানটা GT এন্টারপ্রাইজ। হ্যাঁ, এখানে কিন্তু যাবতীয় হেলমেটের কাজ হয়, হেলমেট পেয়েও যাবে তোমরা। সামনে ওইখানে দাদা কিন্তু হেলমেটের কাজও করছেন, যেটা দেখালাম তোমাদেরকে, হাফ হেলমেটগুলো রিপেয়ার এবং প্যাডিং স্ট্র্যাপ সব চেঞ্জ হচ্ছে। আর এখানে ভাই আমার কাজটা করছে, শুধু রিপেয়ারিংও না, আরো অল টোটাল জিনিস, সব রকম, তাই না? এবং বাইকেরও তো ফিটিং সব হয়, সব কিছু, স্ক্র্যাচ গার্ড, ক্যারিয়ার, স্যাডেল। ঠিক আছে, তোমাদের ফোন নাম্বারটা একটু বলে দাও আগে। ওই তো 8697 100 210। ওকে, তো এই নাম্বারে ফোন করে ইনকোয়ারি থাকলে আসতে পারবে, যে সব জেনে নিতে পারবে। ঠিক আছে। পুরোটাই খুলতে হবে, এটা সেলটা খুলতে হবে না? পুরো সেলটা খুলতে হবে, না হলে যেহেতু আমার হেলমেটে ইন্টারকম আছে প্লাস মোটর ব্লগিং এর জন্য মাইক আছে, সেই জন্য অনেকগুলো তার, তো অমিত ভাই কিন্তু সেগুলো দেখে শুনেই খুলছে একটা করে, যাতে কিছু সমস্যা না হয়। কোনো রকম হবে না কিছু সমস্যা। টাকা লাগবে না তো? দেখতে পাচ্ছ এখানে হেলমেটটার ভাইজারটা ইনস্টল হচ্ছে, তো সব রকম কাজই এখানে হয়ে থাকে। হেলমেটটা প্রায় পুরোই খোলা হয়ে গেছে। ভেতরে একটু মুছে দিও না। এইটা ভেঙে গেছে এখানটা, তার জন্য ঠিকঠাক করে লাগছে না এবং খুলছেও না। স্ক্র্যাচ গার্ড, টপ র্যাক, ক্যারিয়ার সবই রাখে, উইন্ডশিল্ড। আচ্ছা, এখানে কিন্তু এরকম ক্র্যাশ গার্ড, টপ র্যাক, স্যাডেল, ক্যারিয়ার, উইন্ডশিল্ড, লিভার গার্ড, টপ বক্স সব কিছু। ভেতরে গোডাউন আছে তোমাদের? ভেতরে গোডাউন আছে, দোকানটা সবটা একটু ছোট আছে। হ্যাঁ, এইদিকে ভেতরে গোডাউন আছে। রিপেয়ার তো হয়ে গেছে ভেতরের জিনিসটা, এখন ভাই এই জিনিসটার মধ্যে না ডাস্ট পড়ে গেছে, খোলা তো হয় না এইভাবে, তো ডাস্টগুলো ওই রুমাল দিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। এটা কত কাজ করে জানো দাদা আমি সারাদিন।
ইন্টারকম ফিন্টারকম লাগিয়ে দিই, মানুষ ট্যুর গ্যাংটক ফ্যাংটক ঘুরে আসে। এই জায়গাটা একটু ধুলো আছে নাকি? হ্যাঁ এই জায়গাটা ধুলো। আমিও ঘুরে এসেছি। হ্যাঁ, তোমরা তো ঘুরতে থাকো। দেখো তো এই জায়গাগুলো দেখো না একটু, এই দেখো একটু ডাস্ট পড়ে আছে। হ্যাঁ এটা একটু মুছে দাও, কারণ কি আর তো খোলা হবে না এইভাবে। তো ফাইনালি ফিক্স করা হচ্ছে গগলসটা আবার তার জায়গায়। সব স্ক্রু দেওয়া আছে, স্ক্রু আছে, এরপরে স্ক্রু দিয়ে লাগবে ওটা। মানে স্ক্রু লাগবে না, হ্যাঁ স্ক্রু একটা স্ক্রু হারিয়ে গেলে কাজ করবে, সমস্যা, অসুবিধা হয়ে যাবে। অলরেডি ফিট করা হয়ে গেছে এবং ঠিকঠাক করে খুলছে, দেখতে পাচ্ছ তোমরা। একদম আগের মতন সমস্যা করছে না। আচ্ছা এই তো খুলছে পুরো। একটু জোরে করতে হবে। ভেতরে দেখতে পাচ্ছ আমাদের যেখান থেকে গগলসটা স্লাইড করে ওখানটা একটু বেঁধে বেঁধে যাচ্ছে, তার জন্য একটু মোবিল দিয়ে দেওয়া হচ্ছে যাতে জায়গাটা স্মুথ হয়ে যায়। দেখো এটা হচ্ছে আমার ইন্টারকমের মাইকটা। হ্যাঁ মাইকের এই জায়গাটাতে ঘামের জন্য একটু জং জং পড়ে যাচ্ছে, তাই ভাইকে বললাম হালকা করে একটা টেপের লেয়ার দিয়ে দিতে। টেপ দিলে ভালো হবে না? হ্যাঁ টেপ দিয়ে দেওয়া উচিত। তো ওই জন্য টেপটার একটা লেয়ারও হয়ে যাচ্ছে ওখানে দেওয়া। এই একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে দুটো ভেলক্রো আছে, ভেলক্রোর পিছনে স্টিকি টেপ। এটা দিয়ে আমার যে মানে মোটো ব্লগিং এর মাইকটা সেটা ভাই ভেতরে লাগিয়ে দিচ্ছে। এই জিনিসটা খুব ভালো লাগলো। ইচ্ছা করলে আমি খুলেও নিতে পারবো পরে, ইচ্ছা করলে খুলেও লাগাতে পারবেন, ফের পরে লাগিয়ে নিতে একদম। আর এটা নড়বেও না, আমার মাঝে মাইকটা বেরিয়ে যেত ওখান থেকে। পুরোটা ফিক্স হয়ে গেছে এবং খুব রিজনেবল প্রাইসে এটা ফিক্স করেছেন ওনারা। আমি তো বলবো হেলমেটের যে কোনো রকম সমস্যা হলে তোমরা এখানে আসতে পারো, দোকানটা রেকমেন্ড করে দিলাম। আর ফোন নাম্বারটা ডিসক্রিপশনে বা স্ক্রিনের উপর দিয়ে দেবো, অবশ্যই এসো। ভিডিওটা আশা করি তোমাদের হেল্পফুল লেগেছে, যদি ভালো লাগেছে লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আপনি চলে যান তো, এখানে দেখা হচ্ছে এবং অন্য কোনো একটা ব্লগে সবাই ভালো থেকো, টাটা।